ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादिर गोविंद सर्व कारण कारणम। টুইঙ্কেল জৈন, সুইজারল্যান্ড থেকে। প্রশ্ন, মহারাজজি, জীবনে কেন শুধু দুঃখ পেলেই ভগবানের প্রতি ভক্তি জাগে? সুখে থাকলে কেন ভগবানের কথা ভুলে যাই? প্রেমানন্দ জি: হ্যাঁ, অবশ্যই বলবো হ্যাঁ। যদি দুঃখ না থাকে তবে ভগবানের চরণে যে আত্মসমর্পণ হওয়া উচিত তা জন্মায় না। দুঃখ পাওয়া দরকার, কারণ দুঃখ না হলে অন্তরের বাসনা বিনষ্ট হয় না এবং উপাসনার আরম্ভ ঘটে না। যতক্ষণ না দুঃখ আসে ততক্ষণ শরণাগতি আসেই না। দ্রৌপদী নিজেকে ভগবানের ভক্ত ভাবতেন, কিন্তু প্রকৃত ভক্তির রং উদ্ভাসিত হয় সেই সময় যখন তিনি চরম লজ্জার পরিস্থিতির মধ্যে পড়েছিলেন, যখন সবার মাঝে তাঁর সাথে অপ্রীতিকর আচরণ হচ্ছিল। তখন তিনি যে ভরসাগুলি করেছিলেন, প্রথমে স্বামীদের উপর, তারপর সমাজের বয়োজ্যেষ্ঠদের উপর, তারপর নিজের দুহাত দিয়ে আঁচল আঁকড়ে ধরেছিলেন। কিন্তু যখন দেখলেন কিছুতেই কিছু হচ্ছে না, তখন শেষে চিৎকার করে বললেন, হে দ্বারকাধীশ, হে শ্রীকৃষ্ণ। আর সেই মুহূর্তেই ভগবান বস্ত্ররূপ ধারণ করে আবির্ভূত হলেন। তাই আমরা মনে করি, বিপদ ও দুঃখে যদি সৎসঙ্গ সাধুসঙ্গে যুক্ত থাকা যায় তবে তা এক অমৃত যা ভগবান প্রাপ্তি করিয়ে দিবে। যদি সৎসঙ্গ না থাকে তবে এই দুঃখ ও বিপদ সবার জীবনেই আসে এবং মানুষ তার থেকে মুক্তি পেতে গিয়ে আরও পাপাচরণে লিপ্ত হয়। কিন্তু যদি সৎসঙ্গ থাকে তবে এই দুঃখ ও বিপদ নিশ্চিতভাবে ভগবানের কাছেই নিয়ে যায়, কারণ তখন আর কেউ সহায় থাকে না। আমরা দেখেছি, এই সংসারে যে মানুষ বারংবার আঘাত পায়, বিপদে পড়ে, তাকে কেউ ভালোবাসে না, তার দুঃখ কেউ ভাগ করে না। আর যখন কারো কাছে ঐশ্বর্য, বিত্ত, বৈভব, সুখ সমৃদ্ধি থাকে, তখন তাকে কেউ অচেনা মনে করে না। তখন লোক এসে বলে, ভাই সাহেব, আপনি আমাকে চেনেন না, আমরা ওখানে একসাথে দেখা করেছিলাম। তারা আপনাকে নিজেদের পরিচয় দেবে, কিন্তু যখন আপনি বিপদে থাকবেন তখন যাদের পরিচিত বলে ভাবতেন তারাও এমনভাবে পাশ কাটিয়ে যাবেন যেন আপনাকে চিনতেই পারেননি। এজন্য আমি মনে করি ঈশ্বর বড় কৃপালু। যাদের তিনি দুঃখ ও বিপদ দিয়ে সৎসঙ্গ প্রদান করেন তারা ভব পার হয়ে যান, কারণ তারা দুঃখ ও বিপদের সদ্ব্যবহার করে নিতে পারেন। জপ করুন, মা বাবার পূজা করুন, বড়দের আশীর্বাদ নিন, বুদ্ধিকে বিশুদ্ধ করুন। রাধে রাধে।